আসসালামু আলাইকুম। আমার হাতে OnePlus Nord 5। এই ফোনটা গত 9 তারিখে রিলিজ হয়েছে। এই ভার্সনটার দাম ৫৩,৯৯৯ টাকা। এই ফোনটা রিলিজের বেশ কিছুদিন আগে আমাদের হাতে এসে পৌঁছালেও গেল বৃষ্টি এবং গ্লুমি ওয়েদারের কারণে আমরা মনের মতো করে ছবি তুলতে পারি নাই, যার ফলে একটু চিন্তা করেছি লেটস সিট ব্যাক অ্যান্ড এনজয় দ্য ডিভাইস। এখানে গেম খেলা হয়েছে, অনেক ছবি তুলেছি। রিয়েল লাইফে Nord 5টা আমরা মনের মতো করে ইউজ করার সুযোগ পেয়েছি। সো আজকে এই ডিভাইসটার একটা পূর্ণাঙ্গ রিভিউ আপনাদের সাথে তুলে ধরতে পারছি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। অফিসিয়াল মার্কেটকে বিবেচনায় রাখলে OnePlus Nord 5 ৫৪,০০০ টাকার প্রাইস ব্র্যাকেটে খুবই চমৎকার পারফরমেন্স, স্ট্রং ব্যাটারি ব্যাকআপ এবং স্মুথ একটা ডিসপ্লে অফার করছে। তবে এই ভালো জিনিসের সাথে সাথে অল্প কিছু শর্টকামিংসও এই ফোনটাতে আছে। ১৬ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে প্রি বুক করলে ১ বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে ভেঙে গেলেও একটা নতুন ডিসপ্লে অ্যাড করে দেওয়া হবে। তার পাশাপাশি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজও আছে। OnePlus-এর 12 কিংবা 13 সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু আমরা অনেক কম দেখেছি। স্যামসাংয়ের প্যানেল থেকে তারা এখন বিওইর প্যানেলে শিফট করেছে। সো গ্রিন লাইন ইস্যু আশা করছি ডাউন দ্য লাইন অনেকখানি কম হবে। তবে আমার এক্সপেকটেশন ছিল এই ডিভাইসগুলোর সাথে যদি OnePlus বাংলাদেশ অফিসিয়ালি 2 বছর 3 বছর বা 4 বছর একটা গ্রিন লাইন ফ্রি অ্যাসুরেন্স অফার করতো, যে পড়লেই তারা ডিসপ্লে চেঞ্জ করে দিবে, সেক্ষেত্রে আমার মনে হয় কনজিউমাররা আরেকটু হাফ ছেড়ে বাঁচতেন। ভিডিওটা ফাইনালাইজ করার মধ্যে একটা জিনিস নজরে পড়ে গেল এবং আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করে ফেললাম। OnePlus খুবই রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, যেখানে তারা ডিক্লেয়ার করেছে বাংলাদেশে প্রোডাকশন যতগুলো OnePlus ডিভাইস আছে যেগুলো অফিসিয়াল চ্যানেল দিয়ে পারচেস করা, তাদের জন্য ফোনের ডিসপ্লেতে লাইফ টাইম একটা সাপোর্ট তারা দেবে। যে কোনো গ্রিন লাইন ইস্যু, অফিসিয়াল ফোন মেড ইন বাংলাদেশ, ফুল অন কভারেজ পাবে। ফোনটার ডিজাইন স্লিক এবং সিম্পল। সিলভার কালারের রেলটা অ্যাকচুয়ালি প্লাস্টিক। সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন আছে। পেছনের এই মার্বেল স্টোন টাইপের ফিনিশটা বেসিক্যালি প্লাস্টিক। তবে এর আরো দুটো কালার ভার্সন আছে। OnePlus-এর লোগোটা একটা রাবার ফিল দেয়। এই প্রাইসে আমার মনে হয় এটার একটা মেটাল রেল থাকা উচিত ছিল। রাইট সাইডে ভলিউম এবং পাওয়ার বাটন, লেফট সাইডে OnePlus-এর সিগনেচার স্লাইডার বাটনটা চলে গিয়ে এটা একটা পুশ বাটন হয়েছে। এটা বেসিক্যালি এআই অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। তাছাড়া সাইলেন্ট মোড, রিং মোড এগুলো ট্রিগার করা যাবে। এটা বেসিক্যালি আইফোনের অ্যাকশন বাটনের মতো। উপরের দিকে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, ডুয়াল স্টেরিও স্পিকার, নিচের দিকে টাইপ সি এবং ডুয়াল সিম কার্ড স্লট রয়েছে। এর ক্যামেরার বামটা রেগুলার একটা ডিজাইনে চলে এসেছে। আমরা এই প্রাইসে অনেক ফোনে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সাপোর্ট দেখি, সেক্ষেত্রে IP65 রেটিংটা অবশ্যই একটা শর্টকামিংয়ের দলে থাকছে। এই প্রাইসে IP67 রেটেড হওয়া উচিত ছিল। বৃষ্টির পানি টানি, স্প্ল্যাশ এই টাইপের জিনিসপত্র এটা কভার করবে। এর ডিসপ্লেটা কিন্তু কোনো দিক থেকে শর্টকামিং ইনশিওর করে নাই। ডিসপ্লেটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদেরকে। 6.83 ইঞ্চের 144 হার্টজ বিওইর প্যানেল, অ্যামোলেড ডিসপ্লে, 1.5K রেজুলেশন ধারণ করে। HBM মোডে এটা 1600 নিটস পর্যন্ত পৌঁছায়। ইনডোর এবং আউটডোরে এটার ব্রাইটনেস নিয়ে আমি কোনো রকম প্যারাফেস করি নাই। যদিও একদম স্ট্রং ডে লাইটে আমরা এটা ইউজ করার সুযোগ পাই নাই, কারণ রিসেন্টলি আমরা একদম গ্লুমি একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট আউটডোরে এটা আমরা কোনো রকম প্যারা খাবো না। তাছাড়া ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন রয়েছে। 3840 হার্টজের PWM ডিমিং রয়েছে। সো একদম লো ব্রাইটনেসেও এটা অনায়াসে ইউজ করা যাবে। এই বাজেটে আমি LTPO ডিসপ্লে হলে একটু কমফোর্টেবল ফিল করতাম। স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তার সাথে অক্সিজেন OS এর যে ইন্টিগ্রেশন সেটাও এখানে চমৎকার। এজ টু এজ ব্রাইটনেস ওয়াজ কনসিস্টেন্ট। আমরা কোনো রকম ওয়ার্মথ শিফটিং ইস্যু পাই নাই। উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা সিমেট্রিক্যাল বেজেল দেখতে পাবো। এরকম সেম বেজেল আমরা এখন মিড বাজেটের ফোন 30 থেকে 35,000 এর রেঞ্জেও দেখে থাকি। সেক্ষেত্রে আরেকটু হয়তো চিকন করার সুযোগ ছিল। ফ্ল্যাট ডিসপ্লে, ওয়াইড ভাইন লেভেল 1 সাপোর্ট, সো ফুল HD কন্টেন্ট স্ট্রিমিং যে কোনো প্ল্যাটফর্ম থেকে। তাছাড়া HDR সাপোর্ট, গেমিং বলেন, এন্টারটেইনমেন্ট কনজাম্পশন বলেন, ফর দ্য প্রাইস এটা আমার আশাকে ফুলফিল করেছে। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লের একদম নিচের দিকে অবস্থান করে। এটা আরেকটু উপরের দিকে হলে অ্যাডজাস্ট করতে সুবিধা হতো। এই ফোনটা একদম পিওর পারফরমেন্স সেন্ট্রিক ফোন। অ্যাটলিস্ট 50 থেকে 60,000 টাকার অফিসিয়াল ফোনগুলো এরকম গেমিং এবং পারফরমেন্স সেন্ট্রিক ভাইব দিবে আমি চিন্তা করি নাই। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 8S Gen 3 ইউজ করা হয়েছে। এর সাথে 12 GB LPDDR5 র্যাম রয়েছে। 512 GB UFS 3.1 স্টোরেজ হিসেবে এটার পারফরমেন্স অনেক ভালো। এখানে রিড স্পিড পেয়েছি 2089 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 2099 MB/s। সো গেমিং এ আমরা PUBG ট্রাই করেছি। আলট্রা HDR এ ফ্রেম রেট ছিল প্রায় 90 FPS। এখানে আমরা 120 FPS পাইলে
বেটার ফিল করতাম। 30 মিনিটস প্লাস যখন আমরা পুশ করলাম, এভারেজ এখানে 88-89 FPS দেখেছি। গ্রাফিক্স ওয়াজ গুড, আমরা কোনো মেজর ফ্রেম ড্রপই এখানে পাই নাই। কল অফ ডিউটি মোবাইলে মিড গ্রাফিক্সে আলটিমেট ফ্রেম রেট পেয়েছি, যেখানে আমরা 120 FPS এ লক হয়ে যেতে দেখেছি। এভারেজ FPS ছিল 117। ডেল্টা ফোর্স আমরা ট্রাই করেছি এই ফোনটাতে। গ্রাফিক কোয়ালিটি আলটিমেট দিয়েছিলাম, ফ্রেম রেট ছিল 97 FPS এভারেজ, তবে এটা 120 FPS পর্যন্ত ইজিলি পুশ করতে পারে। অ্যাসফল্ট ট্রাই করলাম, হাই গ্রাফিক্সে আমরা 90 FPS এ লক হয়ে যেতে দেখেছি। এখানে কোনো ফ্রেম ড্রপ চোখে পড়ে নাই, খুবই চমৎকার একটা রেসিং এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটা থেকে। জিনশেন ইম্প্যাক্ট ট্রাই করলাম, এই গেমটা 60 FPS এর ওপর অ্যাকচুয়ালি পুশ করে না, বাট হাই গ্রাফিক সেটিংয়ে 25-30 মিনিট গেম খেলার পরেও এখানে আমরা লোয়েস্ট FPS দেখেছি 57। এইটা গেমারদের জন্য একটা পছন্দের ফোন হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহেই বলা যায়। আমাদের টেস্টিংয়ে OnePlus 13R দেখেছিলাম প্রচুর গরম হইতে, বাট এই ফোনটা এক্সটেন্সিভ গেম খেলার পরেও আমরা 40 ডিগ্রি নিচেই টেম্পারেচার দেখেছি, 38-39। কেউ যদি রুম হিটার হিসেবে এটাকে ইউজ করার চিন্তা করেন তাদেরকে হতাশ হতে হবে, বাট হ্যাঁ 1-1.5 ঘন্টা গেম খেললে এই আশপাশের এরিয়াগুলো কম্পারেটিভলি গরম হয়, বাট ইটস নট অ্যালার্মিং থিং। সিনথেটিক বেঞ্চমার্কে গিগ বেঞ্চে দেখেছি সিঙ্গেল করে 1963 এবং মাল্টি করে 4931। অনটুটুতে 14 লাখ স্কোর দেখেছি। 3D মার্কের স্কোর আমরা মোশন গ্রাফিক্সে দিয়ে দিচ্ছি, তাছাড়া স্ট্যাবিলিটিতেও এটা চমৎকার পারফরমেন্স করেছে। আর এখানে অক্সিজেন OS 15 রয়েছে, বেশ ফাস্ট, স্লিক, স্ন্যাপি একটা অপারেটিং সিস্টেম। ইটস ক্লিন এনাফ, অ্যানিমেশন ওয়াজ স্মুথ এনাফ, ইউজার এক্সপিরিয়েন্স এক কথায় একদম স্ন্যাপি ছিল। এই ফোনটাতে আমরা 4 বছরের OS আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো বলেই জানতে পেরেছি। এর সাথে এআই ফিচারও এখানে রয়েছে, এআই ইরেজার, এআই রিফ্রেম এখানে সাপোর্ট করে। লেফট সাইডের এই ডেডিকেটেড বাটনটা দিয়ে গুগলের সার্কেল টু সার্চের সাথে OnePlus কোলাবোরেট করে এখানে ফ্রেম অ্যানালাইজিং একটা অপশন রেখেছে। উপর থেকে নিচে সোয়াইপ করলে গ্লোবাল সার্চ নামে একটা অপশন চলে আসে, যেখানে অন্যান্য উইজেটের পাশাপাশি ফোনের ভেতরের বিভিন্ন জিনিসপত্র সার্চ করে বের করার সুযোগ আছে। সো এর স্টেডিও স্পিকার সিস্টেমের সাউন্ড লাউড এনাফ, ক্রিস্পি সাউন্ড ছিল, একটু হয়তো ডিটেল থাকলে ভালো হইতো, বাট যে এক্সপিরিয়েন্স পেয়েছি এন্টারটেনমেন্ট কনজাম্পশনের জন্য ইট ওয়াজ ওকে টাইপ। একদম বেস্ট ইন দ্য ক্লাসও বলবো না, একদম ওর্স পারফর্ম করেছে এরকমও বলবো না। তাছাড়া এখানে ওয়াইফাই 6 সাপোর্ট রয়েছে, NFC সাপোর্ট রয়েছে, জাইরো পারফরমেন্স ওয়াজ গুড এনাফ। এর সাথে 6800 মিলিঅ্যাম্পের ব্যাটারি, এইটা একটা চমৎকার ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। এখানে সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে কিনা এরকম কোনো মেনশন আমরা কোথাও পাই নাই, তবে আমরা খেয়াল করলাম এখান থেকে অনায়াসে 10 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাওয়া যায়। একদম হেভি ডিউটি গেমিং করলে 7.5 থেকে 8 ঘন্টা অনায়াসে চলে যায়। এটা নিয়ে 1.5 দিন কিংবা 2 দিন যে কোনো ইউজারই চালা নিতে পারবে। তাছাড়া রিটেল বক্সের মধ্যে সুপারহুক চার্জার অ্যাভেলেবল থাকবে। অফিসিয়াল ডিভাইস কিনেন তাহলে আশা করা যাচ্ছে বক্সের সাথে আপনি অরিজিনাল চার্জারটাই পাবেন। এইটার অ্যাকিলিস হিল বলা যায় ক্যামেরা সেটআপ। এখানে একটা টেলিফটো লেন্সের আমরা অভাব বোধ করেছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। 50 মেগাপিক্সেল সনি লাইট 700 সেন্সর হুইচ পারফর্মড ওয়েল। ডে লাইটে আমরা পর্যাপ্ত পরিমাণে লাইট পেলে ডিটেলড, শার্প, ক্রিস্পি ছবি পেয়েছি, তবে কারেন্ট যে গ্লুমি সিচুয়েশন তাতে আমাদের ছবিতে ডিটেলসের ঘাটতি চোখে পড়েছে। কিছু কিছু ছবিতে আশানুরূপ শার্পনেসও আমরা পাই নাই। ছবিগুলো অনেক কন্ট্রাস্টই হয়, মাঝে মাঝে দেখা যায় এত বেশি কন্ট্রাস্ট দিয়েছে ছবির কালারগুলো পপ আপ করছে। রেড কালার, ম্যাজেন্ডা কালার কিংবা একদম ব্রাইট কালারগুলো ডিফারেন্ট টাইপের একটা শেডে চলে আসে, মাঝে মাঝেই চোখে লাগে। সেন্সরটা ডাইনামিক রেঞ্জ ওয়াজ গুড এনাফ। লো লাইট এরিয়াতে সুন্দর করে ডিটেলটাও পোর্ট্রে করতে পেরেছে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরটা আমার কাছে একদমই বিলো এভারেজ বলে মনে হয়েছে। এটার অ্যাপারচারটা অনেক বড় না, যার ফলে প্রচুর লাইট রিকোয়ার করে। সো একটু লাইট পড়ে গেলেই অনেকখানি সাফার করতে হয়। এটার একটাই পজিটিভ সাইড, মেইন সেন্সরের সাথে কালার টোনটা একই রকম রাখতে পেরেছে। শার্পনেস বলেন, ডিটেল বলেন, এটা আসলে অনেকখানি কম্পিটিশনের থেকে পেছানো। পোর্ট্রেট মোডে 1x এবং 2x দুটা অপশন ইউজ করা যায়, টেলিফটো যেহেতু নাই সেই অভাবটা আমরা এখানে বোধ করেছি। সাবজেক্ট সেপারেশন একটু অ্যাগ্রেসিভ, মাঝে মাঝেই এজগুলো মিস করে ফেলে, আর্টিফিশিয়াল লাগে। আরেকটু বেটার পোর্ট্রেট পারফরমেন্স এক্সপেক্ট করছিলাম। লো লাইটে এটা ওকে টাইপ রেজাল্ট দেখিয়েছে। যদি স্টেবল হাতে ছবি তোলা যায়, এর অটো ডিটেকশনের মাধ্যমে ছবির কোয়ালিটি ডিসেন্ট আসে, চকচক একটা ছবি প্রোভাইড করে, যেটা আমার মনে হয় যে অনেক কনজিউমারের পছন্দ হবে। বাট হাত যদি শেক করে সেক্ষেত্রে ছবি ঘোলা আসতে পারে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা লো লাইটে খুবই আন্ডার পারফর্মিং ছিল, অনেক বেশি লাইট দরকার পড়ে ইউজেবল ছবি আসার জন্য, যার ফলে লো লাইটে আলট্রা ওয়াইড লেন্সটা বলার মতো কোনো ছবি ওঠায় না। এর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা সারপ্রাইজিংলি ডিটেল প্রোভাইড করতে পেরেছে। দাড়ির শেডগুলো একদম প্রপারলি এটা
উঠাইতে পারে, পাশাপাশি পোর্ট্রেট মোডটাও ফ্রন্ট ক্যামেরাতে আমরা বেটার পেয়েছি ব্যাক ক্যামেরার থেকে। সো আই হোপ আমাদের ফটো স্যাম্পলগুলো আপনাকে প্রপার একটা আইডিয়া দেবে। এর মেইন ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ শুট করা যায়। এক্ষেত্রে আমরা খেয়াল করলাম স্ট্যাবিলাইজেশন ওয়াজ রিয়েলি গুড। 1080p তে সুপার স্টেডি শট নামে একটা অপশন রয়েছে, সেখানে আরো বেটার স্ট্যাবিলাইজেশন পাওয়া যায়। আমরা কোনো জিটার দেখি নাই, ফোকাস ব্রিদিং দেখি নাই, এক্সপোজার কম্পেনসেশন করতে যে সাফার করছে এরকম কোনো প্রসেসিং জনিত সমস্যা দেখি নাই। সো এটা দিয়ে কন্টেন্ট যদি কেউ বানাতে চায় অ্যান্ড্রয়েড রিয়েলমে, ইট পারফর্মস ওয়েল ইন অফিসিয়াল ফোন মার্কেট। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ রেকর্ড করা যায়, হুইচ অলসো হেল্পস ইন ভ্লগিং। 50 থেকে 55K প্রাইস ব্র্যাকেটে OnePlus Nord 5 এর ক্যামেরাটা অবভিয়াসলি বেস্টের খাতায় পড়বে না। মেইন ক্যামেরাটা কিছু কিছু জায়গাতে মনের মতো ছবি তুলতে পারে, কিছু জায়গায় মিস করেছে, বাট এর থেকে বেটার ক্যামেরা ফোন এই প্রাইসে অফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবল। সো যারা 50-55 হাজার টাকা বাজেট করছেন ফর গেমিং পারপাস, অফিসিয়াল ডিভাইস হিসেবে OnePlus Nord 5কে রিকমেন্ড করা যায়। কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চিন্তা করছেন তাহলে আসলে অন্যদিকে নজর দিতে হবে। রিগার্ডলেস, আই লাইক দ্য Nord 5, জাস্ট ক্যামেরাটার একটু বোল্ড হলে চমৎকার একটা ভ্যালু প্রপোজিশন হোল্ড করতো। তবে এই প্রাইসে IP65 রেটিংয়ের জায়গায় 67 আর প্লাস্টিক বিল্ডের জায়গায় যদি মেটাল ফ্রেম হতো আর একটু কনফিডেন্স পাওয়া যেত। আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।